মর্নিং, আবার একটা নতুন করে নতুন সকালে চলো ব্লগটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা ভালো আছি, আমি ভালো আছি। চলো ব্লগটা শুরু করলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু পুজোটা করে নেব। চলো পুজো দিতে চলে এসেছি। হ্যাঁ, সে একটু পুজো দিয়ে দিলাম। এই যে পুজো দিয়ে দিলাম। আজকে পুজোতে দিলাম পেঁপে, আর এখানে মা মনসার দুধ কলা রয়েছে। ওখানে গুরুদেবকে দেওয়া হয়েছে, আর মা বাবাকে দেওয়া হবে মা মনসা। চলো এখন লাঞ্চটা করে নিচ্ছি। হয়েছে লাঞ্চে বাঁধাকপি, সাথে খিচুড়ি, পাশে রয়েছে চাটনি, আর ওটা কি পায়েস? পায়েস। একদম পুজো পুজো লাগছে জানো, সরস্বতী পুজো আসেনি কিন্তু সরস্বতী পুজো লাগছে। খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, আবার পায়েস। লঙ্কা, কি বড় লঙ্কা। বোন থাকলে একবার করলেন না কেন খিচুড়ি? আর তো বাইরে খাওয়া হচ্ছিল, টাইম হচ্ছিল না বলে। আমি ভেবেছিলাম সংক্রান্তির দিন তোমার খিচুড়ি পায়েস এরকম কিন্তু সেই দিনই বাইরে থেকে খাবার আনবে বললো, পায়েস টায়েস এগুলোই আনবে। তো তো ওই দিনও পায়েস এনেছিল বাইরে থেকে? আচ্ছা, আনেনি, বলেছিল যে অমনি খাবারই আসবে, পায়েস আসেনি। কালো গোলাপ জামুন এসেছিল, কিন্তু প্রথম দিনের খাবারের থেকে ওই দিনের খাবারটা বেশি টেস্টি ছিল, আমার লেগেছিল। যত বললাম আস্তে আস্তে নিরামিষ ভুজি হয়ে যাচ্ছি, ওটাই আমরা বেশি টেস্ট খাই মাছ মাংসর থেকে। হ্যাঁ, হঠাৎ ওই যেমন ওয়ান্ডারলা গেলাম, হঠাৎ বুফে সিস্টেম হলো, পছন্দ করে যেটা যেটা বেছে নিলাম হলো। হ্যাঁ, ওটা আমি চিকেন ভেবে ওরকম দেখলে লাগে না, যেমন চা শুনলে চা খেতে হবে। আমি যদি টিভিতেও দেখতে পাই চা হচ্ছে, ঢাকা একটু চা চা পাবো, চোখে মনের নেশা। যখন করোনা ছিল আমাদের টানা কন্টিনিউ 3 মাস মাছ মাংস কাকে বলে জানি না, কিছু ছুঁইনি। ও স্যার ফোন করে বলছে, আরে কি করবি, শরীর নষ্ট হয়ে যাবে, তোরা ইয়ে কর, মাছ মাংস আন খা। না, কি দরকার, কে দিয়ে যাবে না যাবে, হ্যাঁ ভাইরাস কার সাথে চলে আসবে তার ঠিক আছে নাকি? তোমার বাবার নাচানো হয়ে গেল, না খেতে পারছি না, আমি মাছের ফোন নাম্বার দিচ্ছি, বাড়ি দিয়ে যাবে। ঠিক আছে হলো। নিমন্ত্রণ করতে ওই ওই ব্লাউজ পিসটা আমাকে দিয়েছে। এই রোববারে ওদের বাড়িতেও আমাদের নিমন্ত্রণ হয়তো আসলো বলে এখনই। ওই বলি না ওই কোনাটা ওরা মনে ভাড়াই আছে, বলি না ইয়ের মেয়ে, এই বিল্ডিংটা কার যেন, গায়ত্রীর মেয়ে, আসলে গায়ত্রী বিল্ডিং ওটা, তো ওই রুমটা মনে হয় ওটা ভাড়া আছে, আমি ওটাই ভেবেছিলাম ওনার মেয়ে, বুঝেছ? ওরা অন্যদিকে বাড়ি করেছে, ওই গৃহ প্রবেশ আছে, তা আমাকে ওগুলো দিয়ে ইনভাইট করেছে। ওই শনিবার দিন ওই ব্লাউজ পিস দিয়েছে, প্রসাদ দিল, যে পোশাকটা মিঠি কাটছিল পোকা খেলো। ও আচ্ছা, ওগুলো পোনা ঠাকুর খেয়েছে। ঠাকুর কেন খেয়েছো? ওটা ঠাকুর খেয়েছে, ঠাকুর ছিল তার মধ্যে। আমি বুঝতে পারিনি কি খাচ্ছে না খাচ্ছে, উৎকর মুখে কি, মানে এখনো বুঝে বড় হয় না তো, এখন কি খান, যে কোনো কিছু মুখে দেওয়ার চান্সটা কম। ওই ভয় আমরা সুভাষ তো দিয়ে মনে ফেলে দিয়েছে।
আর কি নি না দেখে আগে ফেলে দিচ্ছে। রাখতে করে তো কাউকে বলছে না, বাবাকেই বলবে এই দেখো থেকে নিয়ে ফেলেছি। কেন ফেললে ওটা ঠাকুর খায়, ওটা আছে না। ঠাকুর খায় তো আমার খেতে কি আছে, তাই না? নেই, ছিল না, ঠাকুর খায়। ওকে নিয়ে যখন পুজো দিতে চলো খাওয়া দাওয়ার পরে বসে গেছি একটু ভিলা দেখার জন্য, একটু জায়গা দেখার জন্য, যেটাই হোক একটু পেলে হবে। তবে আমরা বিশেষ করে ভিলার ভেতরেই জায়গা দেখতে চাইছি, যাতে রুমগুলো বড় বড় হয়। ফ্ল্যাট নিলে পরে না প্রচণ্ড রুমগুলো ছোট ছোট হয়, ফ্ল্যাটের শখ মিটে গেছে, আর ভাল লাগছে না। ওদিকে কলকাতাতে ফ্ল্যাট রয়েছে, ওই পায়রার কোপ, আর ভাল লাগছে না। এখানেও ফ্ল্যাটে থাকছি, ভাল লাগছে না। এখন একটু ভিলার খুব শখ, যাতে একটু নিজস্ব, মানে ওদের তৈরি ভিলা নয়, যাতে নিজের মতো করে ভিলাকে নিজের মতো করে আমি নিজের যত বড় ঘর দরকার, যেমনটা দরকার তেমনটা নিজের শখ মতো বানিয়ে নিতে পারি। নয়তো না, আর ভাল লাগছে না এত ছোটো ছোটো রুমে না। মানে খাট রাখার পরে একটু আলমারি কিছু রাখার পরে চলার অত জায়গা থাকছে না, একদমই পছন্দ হচ্ছে না। একটু খোলামেলা ঘর হবে, খাটের দুপাশ দিয়ে সাইড টেবিলগুলো থাকবে, তারপরেও আমি কিছু আসবাবপত্র রাখতে পারবো, তারপর বেশ চলার জায়গা থাকবে, তবে মনে হবে হ্যাঁ রুমগুলো বেশ সুন্দর হয়েছে। মোটামুটি একটা রুম তোমার 17-20 হলে ঠিক হয়, তাই না? এখন ছোটো ছোটো মতো, কলকাতার রুমও ছোটো, এখানে রুমও ছোটো, এটা কত 14x12 মনে হয়। এত ছোটো ছোটো রুম ভালো লাগছে না, এই জন্যই আমরা একটু জায়গাই দেখছি। একদম ছোটো রুম ভালো লাগছে না, তা দেখতে গেলে অনেকটা দূরে যেতে হয়, সেই কাছে তো নয়, আর গ্রামের ভেতরে ভেতরে, তবে ওখানে এক একটা ভিলা একটু জায়গা দেখে যাই। ছেলের আজকে ছুটি আছে, হ্যাঁ অফিস যেতে হবে না, তো সেই ফাঁকে যদি একটু জায়গা দেখে যাই। এখন তো কেনার ইচ্ছে হয়েছে, তো কেনার ইচ্ছে হলে পরে একটু খুঁজতে সময় লাগবে, কিনবো বললেই তো হবে না, নিজের পছন্দসই হতে হবে জায়গাটা, এই আর কি। এই জন্য আমরা আবার ওখান থেকে জায়গা দেখতে চলে যাচ্ছি। দেখো আমরা এখানে জায়গা দেখতে চলে এসেছি, একটা গ্রাম, এখানেও গ্রাম জানো, এখানেও তোমার কত স্কোয়ার ফিট, অনেক হাজার টাকা স্কোয়ার ফিট জায়গা। তো এখন দেখি যে জায়গাটা দেখার জন্য আমার ছেলে এসেছে, দাম কত বলছে। পুরো একটা গ্রামের মধ্যে আছি, দেখো বুঝতে পারছো, পুরো একটা গ্রাম। দেখো পেছনে চাষের জমি রয়েছে, পুরো চাষের জমি পেছনে। এখানে চলে এসেছি, আমাদের টাট্টুকে ওখানটায় দাঁড় করিয়ে রেখে আবার একটু ভেতর দিকে যাচ্ছি পায়ে হেঁটে। দেখো চারধারে গ্রামটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো আমি কোমরে বেল্ট নিয়ে আমি এখানে ভিডিও করতে লেগেছি, ইনস্টাগ্রামে রিলস দেবার জন্যে কোমরে বেল্টটা খুলে নিলাম, আর এদিকে খুলে নিয়ে আমি রিলস করছি। আর রিলস করবো কি, আমার ছেলে ওখান থেকে বকাবকি করছে, মা এই জঙ্গলের মধ্যে তুমি গিয়েছো, যদি কিছু থাকে তুমি কেন গিয়েছো। এই অবস্থাতে কি বলো ভিডিও করা যায়, তবু যেটুকুনি পেরেছি করে নিলাম। চলো, কারণ আমার একসাথে তো 2-3টে জিনিসকে ভাবতে হবে, রিলসটাও কমপ্লিট করতে হবে, আবার এই দিক দিয়ে এদিকেও খোঁজা টোজা চিন্তাগুলোও করতে হবে, একভাবে সময় দেওয়া যাবে না। জি ভেতরে যাবো, গেট মেন খাতা সই করা হচ্ছে, এবারে গেটে ভেতরে ঢুকছি। ভেতরটা বেশ সুন্দর লাগছে, চারধারটা খুবই সুন্দর। এখানে পাকা রোড বানিয়ে দিয়েছে। মানে ওইখানে যেমন বলো না, ওগুলো এখন পর্যন্ত করেনি, এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, কথা চলছে। এখানে এটাকে আগে করে দিয়েছে, এটা করে দিয়েছে, কোনো বাচ্চার দিকটা আগে সবাই পাবে না, মানে এগুলো জল ঠিক পাবো কিনা, আমি ইমিডিয়েটলি আমি বসবাস করতে পারছি, এই ব্যাপারটা আমি জলের ট্যাঙ্ক করে দিয়ে, জলের ট্যাঙ্কের তলাতে করে দিয়েছে, খেলাধুলা সব করে দিয়েছে, বড় বড় আছে। এখানে কিছু একটা তৈরি হবে এখান থেকে, পার্ক করা আছে, কাজ চলছে এখনো। জানা আছে তাতে বেশি। এটা সিমেন্ট বাড়ি মাপে না। এই দেখ আর একটা প্রজেক্টে আমরা চলে এসেছি ভিলা দেখতে, এটা বেশ মানে ভিলার জন্য যে প্লটগুলো আছে
এখানে ভিলা বানিয়েও বিক্রি করে, প্লটও বিক্রি করে। তো আমরা প্লটই নেব, তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি। তো আমরা প্লটটা দেখার জন্য এখানে চলে এসেছি। নিজের মতো করে বাড়ি করা যাবে। এরিয়াটা তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে ভিলাগুলো প্রচণ্ড গ্রামের ভেতরে গিয়ে গিয়ে পাওয়া যাচ্ছে, বুঝতে পারলে বন্ধুরা। কিছু করার নেই, একেবারে যেটা একদম প্রপার হয়ে গেছে সেগুলো ট্রান্সফরমার সব কানেকশন বসিয়ে, প্রপার কানেকশন, বুঝতে পেরেছো? এরকম কানেকশন বসিয়ে দিয়েছে, মানে ছোট ছোট একদম, ট্রান্সফরমার বসিয়ে দিয়েছে। ওখানে শুধু তার গুঁজে বের করে দিয়েছে। মানে আমাদের জল, লাইট আর কি রাস্তা এসব নিয়ে এই যে এরিয়ার মধ্যে ভাবতে হবে না। তো সেই এখান থেকে দুটো সাইড, দুটো ওই জলের ট্যাঙ্ক ওই দুটো সাইডে ভিলা হচ্ছে, দুটো দেখছো ওই জলের ট্যাঙ্ক। একই ডিজাইন দুটো ভিলা হচ্ছে। ভিলা একই ভিলা মানে তো একই ডিজাইন হবে, মানে সৌন্দর্য বজায় রাখার জন্য। ওই জন্য ওরা ভিলা করে দিতে চায়। তো আমরা যেহেতু রুমগুলো বড় বড় নেব, এই জন্য আমরা দুটো সাইড চাইছি। দেখা যাক, অফিসে গিয়ে কথা বলবো। এখন শুধু আমরা ধারগুলো দেখছি, তাই তোমাদেরও এটাই দেখাচ্ছি। বুঝতে পারছো? 397, মানে কতগুলো প্লট হচ্ছে এখানে? 397টা নাম্বার দেখলাম এখানে। আচ্ছা, ওপারে তো প্লটের পুরো নাম্বার দিয়েছিল, প্লট আছে, হ্যাঁ, নাম্বার নাম্বার আছে না? আচ্ছা, 371 নম্বর দিকে। ওই নাম্বার থেকে আরেকটা নাম্বার পর্যন্ত, তাই যে চওড়াটা ভালো বোঝা যায় এখান থেকে। দেখি তো, দেখো পাশে এটা এখান থেকে এসে এটা চওড়া ভালো আছে না? এখানে নাম্বারটা মনে বসাই, বসিয়েছে গাছের পিছনে, তো বোঝা যাচ্ছে। দেখো 390 লেখা আছে। হ্যাঁ এইটা বোঝা যাচ্ছে 390। আর আচ্ছা, এইটা মনে হচ্ছে 40, এইটা একটু বড় আছে ওটার থেকে। ওটাতে 40 ছিল, এটা একটু বড় আছে। হ্যাঁ, কোনটা 30, কোনটা এইদিকে 30, ওদিকে 40, কোনটা ওদিকে 40, ওদিকে 30। যেটা বিক্রি হয়ে গেছে পুরো, আমরা গিয়ে পেলাম না, ওখানে আর নেই। এগুলো তো চিলড্রেন প্লে এরিয়া করবে এগুলো সব। আর ওটাই হয়ে গেছে, ওটা সব বিক্রি হয়ে যাওয়ার জন্যই করে ফেলেছে, তাই না? একটু আগেরটা তো, হ্যাঁ, হ্যাঁ, ওদের থাকে না, এত বছরের মধ্যে আমি করে দেবো কাজ। বড় প্রজেক্ট। ভালোই বড় একটা লেআউট আছে। মন্দিরও আছে ওখানে। এখন ওখানে গিয়ে আমাদের অফিসে কথা বলবো। অফিসটা কোন পাশে আছে কি জানি। ভিতর প্লটগুলো দেখে তো পছন্দ হচ্ছে, বেশ বিশাল বড় বড় এরিয়া নিয়ে প্লটগুলো রয়েছে। তাতে দুটো সাইড নিলে তো আরও অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু এতটাই ভেতরে না, মানে কি করে অফিস যাওয়া, ট্রান্সপোর্ট পাবে, সেটা নিয়ে একটা ভালোই চিন্তা হচ্ছে। তারপর দিয়ে এখন ছোট বাচ্চা কাচ্চা এখনো হয়নি, হবি, ওরাও স্কুল কলেজ ভাবতে হবে, অনেক কিছু ভেবে। কিন্তু আমার প্লটটা কিন্তু আমার পছন্দ হয়ে গিয়েছে। রাস্তাগুলো বেশ চওড়া চওড়া আছে, চারধারটা দেখো বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। এই জায়গাগুলো প্লট হচ্ছে। এবারে বাড়ি ফিরছি। ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই লিখে জানিও। আজকে ব্লগটা এখানে রাখছি, আবার তোমাদের সাথে পরে ব্লগে দেখা হবে।